দিচ্ছেন দুনিয়া অর্জন করার জন্য, আপনি মুসলমান দাবি করছেন, একটু কি আপনার হৃদয় কাঁপে না? একটু কি আল্লাহর ভয় আপনার হৃদয় জাগ্রত হয় না যে আমি কি জবাব দেব আল্লাহর কাছে আখিরাতে গিয়ে? আমানত এত দামি একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা। আমানত এত দামি একটি বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহের এটা কাফফারা হবে, কিন্তু আমানত ব্যতীত আমানতের জন্য কোনো কাফফারা হবে না। আমানত খেয়ানত করলে এটার কাফফারা জিহাদ দিয়ে হবে না, আমানতের কাফফারা জিহাদ দিয়ে হবে না। অন্য যে কোনো পাপের কাফফারা হবে। সালাত পড়লে সালাত নিজে নিজে কাফফারা হয়ে যায়। এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাত পর্যন্ত মাঝখানের সগীরা কোনো এমনিতে মাফ হয়ে যায়, কিন্তু আমানতের ব্যাপারে কোনো সুযোগ নেই। যার সাথে আমানত সম্পৃক্ত আছে তারটা তাকে ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমার বিষয়। হাক্কুল ইবাদ আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে আমানত ইদা কানাত ফিল বাইতি খিয়ানাত যাহাবাত মিনুল বারাকা, যদি ঘরের মধ্যে খেয়ানত ঢুকে তাহলে বরকত উঠে যায়। খেয়ানত যদি কারোর মধ্যে থাকে, কারো পরিবারের মধ্যে থাকে, তাহলে বরকত থাকবে না। আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন, ইহদারু সালাসান ইন্নাহুন্না মুআল্লাকাতুম বিল আরশ। হে জনগণ শুনে রাখো, তোমরা তিনটি বিষয়ে সাবধানতা অবলম্বন করবে। আব্দুল্লাহ ইবনে দিনার বলছেন, তিনটি বিষয়ে তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে। কেননা ফাইন্নাহুন্না মুআল্লাকাতুম বিল আরশ, এই তিনটি বিষয় আরশের সাথে ঝুলন্ত আছে। তিনটি বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে, কেননা এগুলি আরশের সাথে ঝুলন্ত আছে। তার এক নম্বর হচ্ছে আর নি'মাতু তাকুল ইয়া রাব্বি কুফিরতু। নিয়ামত বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া কি আদায় করি? এই যে 3.5 হাত একটা দেহ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কৌশল একটু চিন্তা করেন। এই যে আপনার চুল থেকে শুরু করে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটু যদি চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি রহস্য কত সুন্দর। আল্লাহ মাথা সৃষ্টি করলেন, দেখেন চোখ সৃষ্টি করলেন, তারপরে নাক দিলেন, তারপরে মুখ দিলেন, জিহ্বাটা মাঝখানে দিলেন। এখন যদি আল্লাহ চোখটা এই পাশ দিয়ে দিতেন, নাকটা যদি ডান পাশে দিতেন, চোখটা পিছন দিয়ে দিতেন, তাহলে দেখেন তো আপনি যখন খাবার খেতেন তখন কয় জায়গায় কয় স্টেশনে ঘুরতে হতো। আপনি একটা আম কিনে নিলেন, এবার আমটা দেখার জন্য পিছন দিয়ে দেখবেন আমটা পাকা না কাঁচা। আবার স্বাদটা শোনার জন্য, গ্রাম শোনার জন্য ডান দিকে নাকের কাছে নিতে হবে। এরপরে মুখের মধ্যে দিলে জিহ্বা বলে দিবে যে এটা কি আম, ফজলি আম না ন্যাংরা আম, নাকি আশ্বিনী আম, টক না মিষ্টি। তাহলে দেখেন এমন সুন্দর করে সেটআপ আল্লাহ করে দিয়েছেন, যখনই আপনি খাবারটা সামনে নিয়ে আসছেন একসঙ্গে প্রত্যেকটা অঙ্গ কাজ করছে। আপনার নাক বলে দিচ্ছেন সেন্ট ভালো, এটা নষ্ট হয় নাই, তরকারি ভালো আছে, নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই। চোখ বলে দিচ্ছে হ্যাঁ দেখতে ভালো লাগছে, খাওয়া যাবে। জিহ্বায় দেওয়ার সাথে সাথে বুঝতে পারতেছেন যে এটার স্বাদটা কত সুন্দর। বলুন না করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত আরশের মধ্যে ঝুলন্ত থাকে। নিয়ামত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে। যদি আপনি নিয়ামত অস্বীকার করেন তাহলে নিয়ামত আল্লাহর কাছে নালিশ করতে থাকবে এইভাবে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু তাকুল ইয়া রাব্বি উকিলতু। 2 নম্বর হচ্ছে আমানত। আমানত বলবে, আল্লাহ আমাকে বিনষ্ট করা হয়েছে, আমাকে খেয়ে ফেলা হয়েছে, আমাকে সংরক্ষণ করা হয় নাই। আমানত আল্লাহর কাছে নালিশ করবে এইভাবে। আর 3 নম্বর হচ্ছে ওর রাহিম, আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক। রাহিম বলবে, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে নালিশ করে বলবে, হে আল্লাহ কুতিতু, আমাকে ছিন্ন করে দেওয়া হয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নাই আমার সাথে।
আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সাথে হাদিয়া বিনিময় করবেন, আত্মীয়দের দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াবেন, বিপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে দাওয়াত দিবেন নিজের বাড়িতে, আত্মীয়রা দাওয়াত দিলে তাদের বাড়িতে যাবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিস রাসূল বলে দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যিনি রক্ষা করবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই হাদিসের মধ্যে রাসূল বললেন আত্মীয়তা কি করে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে। আত্মীয়তা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমাকে নষ্ট করা হয়েছে, ছিন্ন করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল বসে আছেন, আলোচনা করছেন, মজলিসের মধ্যে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, মাতাস সাআ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে? এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। এবার তিনি বললেন, ইযা দুইআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত বিনষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের আশঙ্কা করবে। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা, কিভাবে আমানত নষ্ট করা হবে, আমানতের খেয়ানত কিভাবে করা হবে? এবার রাসূল বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ, যখন নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদের বসা, এটাও আমানতের খেয়ানত করা। অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ ওই ভাইয়ের অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? কিন্তু ভাই তো মাশাআল্লাহ যা করেন সব কিছু সাক্ষী দিচ্ছেন আপনারা, তাহলে ভাইয়ের অপরাধের পাপের ভাগ নিতে হবে না? ভাইয়ের জন্য অনেক কিছুই করেন, কিন্তু ভাই যা করলেন ভাইয়ের অপরাধের ভাগ তো আপনাকে নিতে হবে। নেতৃত্বের আসনে কারা বসবে, সমাজ পরিচালনা কারা করবে, নেতৃত্বের যোগ্যতা কাদের আছে, ইসলামী নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে, সব কিছু ইসলাম বলে দিয়েছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণ একটি ধর্ম, পূর্ণাঙ্গ একটি ধর্ম, যার মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। ইসলামের রাজনীতি আছে, ইসলামের যেমন ধর্ম আছে, ইসলামের অর্থনীতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সংস্কৃতি আছে, ইসলামের রাজনীতি আছে। দুর্ভাগ্য আমরা ইসলামের কাছ থেকে রাজনীতি গ্রহণ করি না। সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। কিভাবে ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সাহাবা একরাম ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ছিলেন না, তারা ক্ষমতা থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করতেন। ইসলামের ইতিহাসে 4 খলিফার নেতৃত্ব নির্বাচনের ইতিহাস পড়ে দেখেন, কোন খলিফা তারা নেতৃত্বে আসতে চান নাই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেতৃত্ব চেয়ে নেওয়ার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। যদি নেতৃত্ব চাওয়ার কারণে তোমাকে সেটা দেওয়া হয়, ইন উতিদান মাসালাতিন উকিলতা ইলাইহা, যদি চাওয়ার কারণে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে নেতৃত্বের উপরে সুবর্দ করে দেওয়া হবে। ওয়ান উতিদান গায়রি মাসালাতিন ওয়াইনতা ইলাইহা, আর যদি তুমি না চাওয়ার ফলে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে আল্লাহ সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। না চাইলে, না চেয়ে ক্ষমতা আসলে আল্লাহ সাহায্য করবেন, চেয়ে যদি কে নেতৃত্বে আসে আল্লাহ সাহায্য করবেন না, কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। অন্য জায়গায় তিনি বলেছেন, ইন্না আল্লাহা লা নুওয়াল্লি আলা আমালিন হাজা, আল্লাহর কসম করে বলছি যারা নেতৃত্ব চায় না আমি তাদেরকে নেতৃত্ব দেই না। এখন দেখেন সেই আমানতের ক্ষেত্রে, নেতৃত্বের আমানত, আমানতের বহু প্রকার আছে, আমানতের বহু ক্ষেত্র আছে। আমরা আমানতের গুরুত্ব আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম, বিস্তারিত বলার সময় নেই। আমানতের অনেক ক্ষেত্র আছে। দ্বীন ও ইবাদতের ক্ষেত্রে আমানত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত যদি না করি তাহলে আল্লাহর সাথে খেয়ানত করলাম। আগে বলেছি রাসূলের তরিকা মতো যদি আমরা ইবাদত না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করলাম। 2 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি অন্যায় কর্ম করি আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই
কান, নিশ্চয় চোখ এবং অন্তঃকরণ প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি কি করেছিলে। আল্লাহ যে তোমাকে দুইটা হাত দিয়েছিল তার আমানত রক্ষা করেছো কিনা, চোখের আমানত রক্ষা করেছো কিনা, কথার আমানত রক্ষা করেছে কিনা, জিহ্বার আমানত তুমি সংরক্ষণ করেছো কিনা, তোমাকে জবাব দিতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের আমানত, পরিবারের আমানত। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সুন্দর পরিবার দিয়েছেন, আপনি আপনার পরিবারকে দিন শিক্ষা দিয়েছেন কিনা, আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু সন্তানকে ভাত খেতে হবে কিভাবে এইটাই তাকে শেখানো হবে। এক গ্লাস পানি কিভাবে খেতে হয়, সুন্নতি তরিকায় পানি খাওয়ার অনেকগুলি সুন্নাত রয়েছে, মোটামুটি 6টা সুন্নাত, 5-6টা সুন্নাত। পানি ডান হাতে ধরে খেতে হয়, পানি বসে খেতে হয়, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হয়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, 3 নিঃশ্বাসে পানি পান করতে হয়, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। কতগুলো হলো? আপনার ছেলে বাবু সাহেবের মতো বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি বাবা কোনোদিন বলেন না যে বাবা ডান হাতে পানি খেতে হয়, কোনোদিন বলেন নাই বাবা বসে পানি খেতে হয়, ভাত এভাবে খেতে হয়, কোনোদিন বলেন নাই। সময়ের দিনী ভাইয়েরা, এইভাবে পরিবারের আমানত আছে, সন্তান প্রতিপালনের আমানত আছে, দায়িত্বের আমানত আছে, নেতৃত্বের আমানত আছে, ন্যায় বিচারের আমানত আছে। বিচারকরা যদি অন্যায় বিচার করে কিয়ামতের দিন তাদের শাস্তি হবে, তারা জাহান্নামে যাবে। হাদিসে স্পষ্ট বলা আছে 3 প্রকারের বিচারকের মধ্যে একজন জান্নাতে যাবে, 2 জন জাহান্নামে যাবে। যিনি জেনে শুনে অন্যায় বিচার করবেন, জানেন এটা সত্য কিন্তু মিথ্যা রায় দিলেন, তিনি জাহান্নামে যাবেন। আর যিনি না বুঝে বিচার করেন, মূর্খতার সাথে রায় দেন, তিনিও জাহান্নামে যাবেন। যিনি হক বুঝেন, হক বিচার করেন, তিনি জান্নাতে যাবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মূল বিষয় হচ্ছে আমানতের ক্ষেত্রে বহু বিষয়ের আমানত আছে। নিজে খেয়াল করে দেখেন। আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা সর্বশেষ তুলে ধরতে চাই, এই শিমুলবাড়ির মাদ্রাসার সংশ্লিষ্ট জায়গা জমি সব কিছু আমানতের অন্তর্ভুক্ত।